हेलो माई लाभली ভিউয়ার্স কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি তোমাদের দেবী চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি একটা মন্দিরে এসেছি। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো তোমরা বলো তো এই মন্দিরটা তোমরা কে কে চিনতে পেরেছো? জানি না তোমরা কি কেউ এই মন্দিরটাতে প্রথমে এসেছো সেটাও বলতে পারবো না, তবে মন্দিরটা কোন জায়গায় যদি জানো তাহলে কমেন্টে একটু জানিও তো। আর যদি না জানো তাহলে অবশ্যই আমি কমেন্টে তোমাদেরকে বলে দেবো তোমরা যদি জানতে চাও। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাসার একদম পাশেই একটা মন্দির আর কি। আর শুনেছি এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত। তো কেউ যদি মন থেকে কিছু চায় তাহলে কিন্তু তার মনের আশাটা পূর্ণ হয় আর কি। তো আমি এসেছিলাম আমার মামা শ্বশুরের বাসাতে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আর কি। তো আমার সাথে যে পুজো করছেন উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা বৌমা দুজন মিলেই এসেছি আজ। আমার শাশুড়ি মা আমাকে নিয়ে এসেছেন আর কি পুজো করতে। তো এই যে তোমাদেরকে বললাম আমার মামা শ্বশুরের বাসার একদম পাশেই মন্দিরটা, তো ভাবলাম এত কাছেই যখন এসে গেছি তাহলে মন্দিরটাতে পুজো দিয়েই যাব। আর আমি যখন মন্দিরটাতে পুজো করতে এসেছি তখন ঘড়ির কাঁটায় ওই 7টা বাজে, 7টা বলতে সকাল 7টা আর কি। তার ভিতরে আমি স্নান টান সব কিছু শেষ করে এই কি বলবো তোমাদেরকে, এই শীতের দিনে এত শীত পড়েছে আর কি। এই সময়টাতে আমি দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কুয়াশা রয়ে গেছে আর কি। এত সকালের মধ্যে স্নান টান সব কিছু সেরে শাশুড়ি বৌমা দুজন মিলে এসে গেছি পুজো করতে। তো যাই হোক এবার পুজো করছি আর পুজো করে ভগবানের কাছে এই কালভৈরব বাবার যে মন্দিরটা দেখতে পেরেছো এই মন্দিরটা হচ্ছে কালভৈরব বাবার মন্দির আর কি। তো কালভৈরব বাবার কাছে মন থেকে কিছু চেয়েছিলাম, যদি আমার মনের আশাটা পূর্ণ হয় তাহলে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ এখন আর কিছুই বলছি না। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই মন্দিরটাতে আসতে পারো আর কি। এসে পুজো করো আর নাই করো প্রণাম করে যেতে পারো, একটু ঘুরে যেতে পারো আর কি। মন্দিরটা ভালো লাগলে অবশ্যই তোমরা পুজো দিতে আসবে আর কি। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, আমাদের চাওয়ার কিন্তু কোনো শেষ থাকে না। ভগবান আমাদেরকে কিছু দিয়ে কিন্তু সন্তুষ্ট করতে পারেন না। একটা কিছু আমাদের পাওয়ার পর তারপর ভগবানের কাছে কিন্তু আমাদের আরেকটা কিছু চাওয়ার থেকে যায় আর কি। আমরা কোনোভাবেই সন্তুষ্ট হই না। তো তাই বলে কি হয় জানো তো, ভগবান কাউকে সব কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারেন না। তাই বলে কারো কারো কিন্তু মনের আশা অনেকটা অপূর্ণ থেকে যায়। সব কিছু চেয়েও যারা পায় না আর কি তাদের কথাই বলছি। আর আমাদের সবার কথাই বলছি, সব আশা কিন্তু পূর্ণ হয় না, অনেকটাই কিন্তু অপূর্ণ থেকে যায়। আর সব কিছু যদি আমরা এত সহজে পেয়ে যেতাম তাহলে কিন্তু এই যে ভগবান বলে যে একজন আছে সেটা কিন্তু আমাদের মনেই থাকতো না। তো তাই বলে আর কি ভগবান একজন আছে, ভগবানকে যে পুজো দিতে হবে তাই বলে কিন্তু আমাদেরও কিছু আশা অপূর্ণ থেকে যায় আর কি, যে ভগবানকেও তো আমাদের ডাকতে হবে। আর আরেকটা জিনিস তো দেখতেই পেলে মন্দিরটা পুরোটাই ফাঁকা, এখনও কোনো লোকজনই আসেনি। সবার প্রথম আমরাই এসেছিলাম পুজো দিতে। আর আমরা যখন পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখেছিলাম আরও দুজন মহিলা এসেছেন পুজো দিতে। তো আমরা মন্দিরে পুজো দিয়ে তারপর বাইরে যে জায়গাটা দেখলে সেখানে পুজো দিয়ে এবার আসলাম এই গাছতলাটায়। এখানে মম আর ধূপ চালিয়ে তারপর একটু প্রণাম করব। তবে বাইরে যে জায়গাটা দেখেছিলি সেখানে মন্দিরে কিন্তু অল্প ভোগ দিয়েছিলাম, গাছতলাটায় আর ভোগ দিইনি, শুধু মম আর ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর মন ভরে দুজনে প্রণাম করলাম আর কি। আর এবার যাব মন্দিরটা একটু সপ্ত প্রদক্ষিণ করব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুজো দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি, মন্দিরটা দেখছিলাম। আর এবার শাশুড়ি বৌমা তারপর আমার হাজব্যান্ড সবাই মিলে একটু মন্দিরটা প্রদক্ষিণ করলাম আর কি। তো আরেকটা কথা কি জানো তো, চৈত্র মাসে কিন্তু এই মন্দিরটাতে বেশ বড় করে একটা পুজো হয়। তারপর এখানে কিন্তু মেলাও বসে, তোমরা চাইলে অবশ্যই মেলাতে কিন্তু আসতে পারো। বেশ বড় একটা মেলা হয় আর পুজোটাও কিন্তু বেশ জমজমাট হয়, চাইলে কিন্তু আসতে পারো তোমরাও। তো বন্ধুরা মন্দিরের কথা তো শেষ হলো, এবার তোমাদেরকে বলি আরেকটা কথা। আমি যেহেতু এই ভিডিওর ভয়েস ওভারটা দিনের বেলায় দিচ্ছিলাম, যেহেতু আমার কাছে সময় খুবই কম থাকে। আর আরেকটা কথা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে আমার ঘরটা হচ্ছে রাস্তার একদম পাশেই, তাই বলে তোমরা বাইরের অনেকটা আওয়াজ শুনতে পাবে, যেমন ধরো গাড়ির আওয়াজ, বাচ্চাদের আওয়াজ। প্লিজ তোমরা সব কিছু একটু মেনে নিও আর কি, একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। আর ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্টে জানাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর আজকের মধ্যে সবাইকে টাটা, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।